হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি বর্ষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বর্ষাস ডেইলি লাইফ। সো কেমন আছেন সবাই? আমি আপনাদের ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে রান্না হয়েছে চেউয়া মাছ। তো প্রথমে দিয়েছি সাদা লাল চিংড়ি রান্না হয়েছে। প্রথমে দিয়েছি সাদা তেল, অ্যাকচুয়ালি রান্নার তেলটা। তারপর দিয়েছে পেঁয়াজ বেশি অনেকখানি। তারপর ছিল আদা আর পেঁয়াজ বাটা, আদা পেঁয়াজ আর জিরা বাটা ছিল একসাথে, তো ওইটা দিয়েছে। তারপরে কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পরে দিয়েছে মাছের তেলটা। ওইটা একটু ভালোভাবে বোঝা যায় না, কারণ সেটাও সাদা। সেই মাছের তেলটা দেওয়ার পরে দিয়েছে লবণ, তারপরে হলুদ, তারপরে মরিচ পরিমাণ মতো দিয়ে তারপর ভালো মতো নেড়েছে কতক্ষণ, মানে আর কি মশলাটা যখন কষানো হয়েছে আর কি। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে মশলাটা ভালো মতো কষায় নিচ্ছে। মশলা বলতে এখন কিন্তু রসুন বাটা দেওয়া হয় নাই, দিয়েছে মাছের তেল, রসুন দেয় নাই, আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। এগুলোগুলো ভালো মতো দেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছে। আসলে এগুলো সব শক্ত ছিল। তারপর দিয়েছে রসুন বাটাটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষায় নেবে। আসলে মাছ যাই রান্না করুন আপনি, ভালো মতো কষানোটার উপরে কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে। তো ভালো মতো কষালেই কিন্তু সব কিছু মজা হয়। তো ভালো মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। কষানোর পরে দিয়েছে লাল চেউয়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো তারপরে দেওয়ার পরে ভালো মতো নেড়েছে। আমি আসলে সাদা চেউয়া খাই না, লাল চেউয়াই খাই, তো আমার কাছে ভালো লাগে অনেক। আমাদের বাসায় মাঝে মধ্যেই রান্না হয়, আমি খাই, সবাই খায়, আমার খালামুনিরাও খায়, আমার মারও পছন্দ। তারপরে দিয়েছে ভালো মতো নাড়ার পরে দিবে টমেটো। ভালো মতো টমেটো দিলে মজা লাগে আর কি, এটা একটু টমেটোটা মজা হয়। তারপরে তারপরে আর এটা বেশি মনে হয় সবজি অ্যাড করা যায় না আমার মনে হয়। আমি সবসময় টমেটো দিয়েই খাই, আমার মা টমেটো দিয়েই রান্না করে। ভিডিওটা অনেক হইলে আমি ঠিক জানি না, আমার খালামুনি আমার জন্য ভিডিওটা করছে, থ্যাংক ইউ খালামুনি। আমি স্কুলে গেছিলাম, তো সেখান থেকে এসে দেখি কি ভিডিওটা করছে, ডিটিও করছে, ভয়েস শুধু আমি দিচ্ছি। আজকের মধ্যে এখানে শেষ, আমার চ্যানেল শেষ। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব।